আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো একটা রাজভোগ রেসিপি। তো রেসিপিটি আমাদের হাতের নাগালের কাছে যা কিছু আছে আমি সেটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত এটা দেখবেন। তো আমি বাসায় থাকা দই নিয়ে নিয়েছি 2 চামচ এবং এর সাথে মিক্সড করছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে একটা মিশ্রণ তৈরি করে নিব। আমি এটাকে একটা ড্র করে নিচ্ছি। তো এটাকে হাতে মেখে দেখুন আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি কিছু ছানা, তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ বেকিং পাউডার এবং অল্প একটু ময়দা। দেওয়ার পর এটা আমি আলতো হাতে মেখে নিচ্ছি। এই রাজভোগ মিষ্টিটা খেতে অনেক মজাদার। তো আশা করি আপনারা সবাই বাসায় এটা বানাবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আমি এটাকে বলের মতো করে নিয়ে নিচ্ছি। দেখুন আমার ছানা থেকে 5টি মিষ্টি হয়েছে। যেহেতু ছানা অল্প ছিল, অল্প করে করেছি আমি এটা। তো আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি পানিতে। 4 কাপ পানিতে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং দিয়েছি একটা দারুচিনি আর 2টো সাদা এলাচ। এরপর আমি ডোটাকে ভিতরে ভরে দিয়ে গোল করে নিব মিষ্টি আকারে। তো আপনারা বেশি করে বানাতে চাইলে ছানার পরিমাণটুকু একটু বেশি করে নেবেন। মিশ্রণটিকে ভালো করে হাতের সাহায্যে দেখুন আমি কিভাবে করছি। তো ভিউয়ার্স, আমি এখন একটি কড়াইতে হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এবং এটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং আমি এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 5 মিনিট পর। 5 মিনিট পরে আমি ঢাকনিটি খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন এটা কি পর্যায়ে আছে এখন। তো আমি আবার এটা ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। দেখুন একটু ফুলতে শুরু করেছে। এটা একদম ঢেকে রেখে রান্না করতে হবে। এভাবে পুরা সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবং চুলা অফ করে দিয়েছি। আমি এই মিষ্টিগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য এই মিশ্রণে রেখে দিয়েছি এবং 5 থেকে 6 ঘন্টা পরে আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবং পরিবেশন করব। দেখুন দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে।
তো আশা করি আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন। দেখুন আমি দুটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে।